अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमान कसीरा। अम्मा बाद। सम्मानित दीनी भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 4 রবিউল আউয়াল 1443 হিজরি মোতাবেক 9 অক্টোবর 2021 আমাদের ধারাবাহিক দর্স শারহুস সুন্নাহ থেকে পর্ব নম্বর 30 ইনশাআল্লাহ তাআলা এই কিতাব 50টি পর্বে আমরা শেষ করব রমজানের আগেই ইনশাআল্লাহ। আজকের বিষয়বস্তু বিশেষ করে জাহমিয়া মুতাজিলা সম্পর্কে, যারা কোরআনে কারীমকে মখলুক বলতো, আল্লাহর সৃষ্টি, এবং তাদের অনেক কুফরিয়া এবং গুমরাহি আকিদা, ভ্রান্ত আকিদা তারা পোষণ করত, যার ফলে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে বরং তাদের অনেকে ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে গেছে, খারিজ হয়ে গেছে। এই গুমরাহ ফিরকা থেকে সতর্ক সাবধান করা এবং আইম্মায়ে কেরামগণ তাদের সম্পর্কে যা বলেছেন, তাদের গুমরাহি এবং তাদের পক্ষ থেকে জুলম অত্যাচার আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামাদের ওপর এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম আইম্মাদের ওপর রাহিমাহুমুল্লাহ, তাদের ওপর জুলম অত্যাচারের জন্য তারা শাসক গোষ্ঠীকে বিভ্রান্ত করেছে, এই বিষয়গুলি নিয়ে আলোচনা রয়েছে। বলছেন লেখক ইমাম বারবাহারি রহমতুল্লাহ, ওয়ালাম, আর জেনে রাখো, আন্নাহু ইন্নামা জা হালাকুল জাহমিয়াতি আন্নাহু ফাক্কারু ফির রব। এই বিষয়টি জেনে রাখো যে জাহমিয়াদের সর্বনাশ বা জাহমিয়াদের ধ্বংস এসেছে এ কারণে যে তারা রব সম্পর্কে, মহান আল্লাহ সম্পর্কে তারা চিন্তা করা, গবেষণা করা শুরু করেছে। আল্লাহ নিয়ে বেশি গবেষণা শুরু করেছে, আল্লাহ নিয়ে বেশি চিন্তা করা শুরু করেছে, নিজের বিবেককে প্রাধান্য দেওয়া শুরু করেছে। তখনই তারা পথভ্রষ্ট হয়েছে। এজন্য এর আগে একটি উক্তি এই কিতাবে এসেছে, যেটি সালাফদের উক্তি, যে তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, গৌর ফিকির করো, চিন্তাশীল হও, আল্লাহর সৃষ্টিকে গভীরভাবে অধ্যয়ন করো। মানুষ থেকে শুরু করে মানুষের চারপাশে, আমার আপনার চারপাশে দিগন্তে যা কিছু রয়েছে, আসমান জমিন, পাহাড় পর্বত, নদী নালা, সাগর মহাসাগর, গাছপালা, উদ্ভিদ আর পশু পাখি আর যত রকম কীট পতঙ্গ, এগুলো নিয়ে আপনি চিন্তা করেন। এগুলির মাধ্যমে সৃষ্টিকে দেখে, সৃষ্টি নিয়ে চিন্তাশীল হলেই, গভীরভাবে অধ্যয়ন করলে, গবেষণা করলে স্রষ্টা সম্পর্কে জানতে পারবেন। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ। তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তাশীল হও, আল্লাহ সম্পর্কে চিন্তা করিও না। আল্লাহ কেমন, আল্লাহ এই, আল্লাহ সম্পর্কে এই প্রশ্ন, তো সেই প্রশ্ন না, ওখানে বিবেক কাজ করবে না, ওখানে ওহীর দিক নির্দেশনা মেনে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাঁর সম্পর্কে যা বলেছেন, তিনি তাঁর সম্পর্কে সবচেয়ে বেশি জানেন। সুতরাং তিনি যা বলেছেন তা জানবে, বিশ্বাস করবে। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে মানব জাতির মাঝে, আম্বিয়া রাসূলগণের মাঝে সবচেয়ে বেশি জ্ঞানী ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল্লিল আলামিন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ সুন্নাতে হাদিসে আল্লাহ সম্পর্কে যা কিছু বলা হয়েছে তা জানবেন, তার সম্পর্কে জ্ঞান অর্জন করবেন, বিশ্বাস করবেন। কিন্তু আল্লাহ সম্পর্কে যখন বিবেক দিয়ে কাজ নেওয়া শুরু করবে, বিবেককে প্রাধান্য দিতে লাগবে, তখনই গোমরাহ হবে। বিভিন্ন যে ফিরকাগুলি আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদ সম্পর্কে, আল্লাহর অস্তিত্ব সম্পর্কে অথবা আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত গুণাবলী সম্পর্কে গোমরাহ হয়েছে, সেগুলি আশআরি হোক, মাতুরিদি হোক, আর জাহমিয়া হোক, আর কাদরিয়া হোক, মুতাজিলা হোক, খাওয়ারিজ হোক, যতগুলি ফিরকা রয়েছে,
সুফিরা হোক, সুফিদের আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে বড়ই গুমরাহি। হলুলের আকীদা বা ওয়াহদাতুল ওজুদের আকীদা, সৃষ্টি স্রষ্টা এক, এটা হচ্ছে ওয়াহদাতুল ওজুদের আকীদা। সুতরাং আল্লাহ যিনি স্রষ্টা আর সৃষ্টিতে কোনো পার্থক্য নেই। এই জন্য তারা সব কিছুতে আল্লাহর দর্শন পায় এবং দর্শন হাসিল করতে চায়। কুকুর দেখলে, শুকুর দেখলে, বানর দেখলো, কীট পতঙ্গ দেখলে মনে করে এর মধ্যে আল্লাহ আছে। তাদের প্রবক্তা তারা এইভাবে তারা কুফরিয়া আকীদা পেশ করে গেছে। যদি তাই হয় তাহলে হিন্দুরা বা অন্যান্য জাতি যারা, এমনকি অগ্নি পূজক, যারা আল্লাহ ছাড়া অন্যের পূজা করে, যেসবের উপাসনা করছে তাতেই তো আল্লাহ আছে। সুতরাং তারা বলেছে হ্যাঁ আমরা আল্লাহরই ইবাদত করছি, কারণ সব কিছুতে তো আল্লাহ আছে। এই যে সর্বত্র বিরাজমান আর সব কিছুতেই বিরাজমান, সব কিছুর মধ্যে এটা না, তো কেউ যদি এটার পূজা করে আল্লাহর ইবাদত করছেন, কারণ এর মধ্যে তো আল্লাহ আছে। তোমাদের ওয়াহদাতুল ওজুদের আকীদা। আর হলুলের আকীদা হচ্ছে যে আল্লাহর কিছু নেক বান্দা আছে, তার রুহানিয়াতে আধ্যাত্মিকতায় উন্নতি করতে 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 এত আপার লেভেলে চলে যায় যে আল্লাহতে তারা কি হয়ে যায়, ফানা হয়ে যায়, হ্যাঁ, বিলীন হয়ে যায়, লয় হয়ে যায়, একাকার হয়ে যায়। যেমন চরমনাইদের কিতাবে ভেদে মারেফাতে এই কিস্সা আছে, আর আমি যখন আলোচনা করেছি কয়েক ঘন্টা তাদের সম্পর্কটাতে, সেই ঘটনা তাদের কিতাবতে পড়ে শুনিয়েছি যে এক পাগল আল্লাহর ওলি, শয়তানের ওলি। যদি ঘটনা সত্য, শয়তানের ওলি। আর এই ঘটনা তো সত্য নাই, কারণ আকাশের ওপরে কোনো মানুষ যেতে পারেন না, হ্যাঁ, আম্বিয়া রাসূলগণ ছাড়া। তো চলে গেল প্রথম আকাশে, তারপরে দ্বিতীয় আকাশে ডাক দিছে, তৃতীয় আকাশে ডাক দিছে, চতুর্থ আকাশে, পাগল রে এই করতে করতে 7 আকাশে, তারপরে আরশে, তারপর আরশে গিয়ে পাগলরে ডাক দিছে, আর কোনো আওয়াজ পাওয়া যায় না। বলছে এখন আল্লাহতে কি হয়ে গেছে, ফানা হয়ে গেছে। এই জন্য ওই কিতাবগুলিতে, আশেক মশক কিতাবে ফানার মানে বিলীন হওয়ার, আল্লাহতে বিলীন হওয়া, 3 রকমের বিলীন হওয়া ফানা আছে। ফানার 3টি প্রকরণ তাতে বর্ণনা করেছে গুমরাহ পথভ্রষ্টরা। একটা হচ্ছে ফানাফিল্লাহ, আল্লাহতে বিলীন হয়ে যায়, যখন একেবারে আপার লেভেলের হয়ে যায়, হ্যাঁ, তখন আল্লাহতে বিলীন, ফানাফিল্লাহ। আর একটা হচ্ছে ফানাফির রসুল, রসুলে বিলীন হয়ে যায়। আর হচ্ছে ফানাফির শেখ, পীর আর মুরিদ পীরের মধ্যে বিলীন হয়ে যায়। এই জন্য তাদের ইবাদত বন্দেগীতে, সালাতে পীরের ধ্যান করতে থাকে। তাদের বুজুর্গানের দিনের কিস্সায় রয়েছে যে 12 বছর ধরে আমি নামাজ পড়েছি, নামাজের ভিতরে আমার পীর আমার মগজ থেকে, দিমাগ থেকে কখনো সরেনি, সব সময় তাকে মনে রেখেছি। তো তার আল্লাহ ইবাদত করতে নাই, এরকম কথা সব তাদের চর্ম নাই, যেটা যাদেরকে কথিত হক্কানি বলছেন দেশে, দেওবন্দি সুফিদের আকীদা এটা। তাহলে বেরেলভি সুফিদের অবস্থা কি? আটরসি, মাইজভান্ডারি, আর তারপরে জনপুরি, আর ওই হোসারসিনা, তারপরে যে সবগুলো ফুলতুলি, যতগুলি বেরেলভি আকীদা রয়েছে, এদের আকীদার অবস্থা কি? তো আল্লাহ সম্পর্কে বিভ্রান্ত হয়েছে, গোমরাহ হয়েছে, আর অনেক ইসলাম থেকে বেরিয়ে চলে গেছে, আর অনেকে ইসলাম থেকে অনেক দূরে চলে গেছে। অনেক ক্ষেত্রেই গোমরাহ হয়ে, এর পেছনে কারণ হচ্ছে আল্লাহ সম্পর্কে খেয়াল খুশি চিন্তা, দলিল ভিত্তিক নয়, ওহী ভিত্তিক নয়, নিজের আকলকে নাকলের ওপর, দলিলের ওপর প্রাধান্য দেওয়া। তাই বলছেন লেখক, জেনে রাখো যে ইন্নামা যা হালাকুল জাহমিয়া, জাহমিয়ার ধ্বংস এসেছে, মানে তারা ধ্বংস হয়েছে। আর ধ্বংস হওয়া মানে এই নয় যে আল্লাহর আযাব আসমানি জমিনি গজব এলো আর ধ্বংস হয়ে গেল, এইটা ধ্বংস। এই ধ্বংস যদি ইমানের অবস্থা হয়, তো জান্নাত, তাই না? কোরআন সুন্নাহর অনুসারী সহি আকীদার লোক, আর আল্লাহর আযাব আলা মুসিবত দুনিয়াতে কোনো আসলো আসমানি জমিনি গজব আসলো, বান বন্যা ভূমিকম্প, আর তাতে মারা গেল, জান্নাত পাবে না? শহীদ, আল্লাহর নেক বান্দা। কিন্তু আসল হাল্লাক, আসল ধ্বংস হচ্ছে যার দিন ধ্বংস, যার আকীদা ধ্বংস, যার তাওহীদ ধ্বংস, যার সুন্নাত ধ্বংস, যে শিরকে ডুবে গেল, যে বিদআতে ডুবে গেল, যে নাস্তিক হয়ে গেল, মুরতাদ হয়ে গেল, এটা সবচেয়ে বড় ধ্বংস। কারণ সারা দুনিয়ার যদি রাজা হয়ে যায়, হ্যাঁ, রাষ্ট্রপ্রধান হয়ে যায়, আর যদি সে বেদিন হয়, সারা দুনিয়ার সবচেয়ে বড় ফেমাস, এত বড় আমাদের দেশের আল্লামা, তাই না?
কিন্তু তার আকীদা হচ্ছে কুফরি আকীদা, হুলুলি আকীদা, ওয়াহদাতুল ওজুদের আকীদা। ধ্বংস। এই ধ্বংসটা সবচেয়ে বড় ধ্বংস। যতই দুনিয়ায় সুখের জীবন কাটাক না কেন, আল্লাহর পরীক্ষা, আল্লাহ ঢিল দিয়েছেন, কিন্তু মরলেই মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহু জাহান্নাম, কয়দিনের ভোগ বিলাস আর তারপরে জাহান্নাম। এটা হচ্ছে আসল ধ্বংস। তাই বলছেন জাহমিয়া ধ্বংস হয়েছে, মানে দ্বীনকে ধ্বংস করেছে, ইমানকে ধ্বংস করেছে এবং জান্নাত হারিয়েছে, জাহান্নামী হয়েছে। কিসের কারণে? আন্নাহু ফাক্কারু ফির রব নিয়ে তারা গবেষণা শুরু করে, চিন্তা করা শুরু করে। ফাদখালু, সুতরাং তারা নিজের পক্ষ থেকে তাদের ধর্মে, তাদের আকীদায় এই কথাগুলি ঢুকিয়ে ফেললো। লেমা, আল্লাহর ক্ষেত্রে এটা কেন হবে? লেশ, এটা কেন? আল্লাহর হাত আবার কেন? আল্লাহর পা আবার কেন? আল্লাহর চোখ আবার কেন? তাহলে তো আমাদের মতো হয়ে গেল, তাহলে তো সৃষ্টির সাথে তুলনা হয়ে গেল। আকল আর নকল হচ্ছে, দলিল হচ্ছে কোরআনে। আল্লাহ বলছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ইয়াদুন মানে হাত, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা, রবের চেহারা, ওয়াজহু মানে চেহারা, হ্যাঁ, ওয়ালি তুসনা আলা আইনি, আইনুন মানে চোখ। কোরআন বলছে আল্লাহর চোখ আল্লাহর মতো, আল্লাহর হাত আল্লাহর মতো, বোঝা গেছে? যেমন আল্লাহর জাত আল্লাহর মতো, ঠিক ওই রকমই। কিন্তু তারা লেমা, এটা কেমন করে হবে? আর যদি হয়তো কাইফা, এটা কিভাবে, ওর ধরনটা কি? কাইফিয়াত, ধরন। ওয়াতারাকুল আসার, এবং তারা আসার মানে হাদিস দলিল ছেড়ে দিল। আসার যা আল্লাহ থেকে বর্ণিত আসার, কোরআনের ওহী, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আসার হচ্ছে হাদিসের ওহী, হাদিস। এই জন্য কোরআন হাদিসে বর্ণিত দোয়াগুলিকে দোয়াই মাসুরা বলা হয় আসার থেকে। তারা দলিল ছেড়ে দিল। ওয়াদাউল কিয়াস, এবং যুক্তি আবিষ্কার করল। যেমন ভারত উপমহাদেশের যারা ইসলামী আলোচক, মার্কেটের বক্তা, তাদের অধিকাংশই কোরআনে হাদিসের দলিলের ধার ধারে না। যুক্তি এই আর সেই দিয়ে মানুষকে হাসায়, কাঁদায়, মানুষকে অবাক করে দেয়, হ্যাঁ, আর মানুষ সুবহানাল্লাহ পড়তে থাকে, আর মানুষ আর ঠিক করতে থাকে। যেমন সমাজ তেমন সমাজের গুমরা বক্তা, কোরআনে বা হাদিসের কথা আলোচনা নেই। আর তারপরে যদি দিনের আকীদার মাসলা, ইমানের মাসলা আলোচনা করেন, যদি আলোচনা করেন আপনার তাহারাত, পবিত্রতার মাসলা, ওযু, তায়াম্মুম, গোসল, হ্যাঁ, পাক নাপাকি, সালাত ইত্যাদি, যাকাত, এইগুলোতে পড়ে আছেন, এগুলো তো সবাই জানছে। বিশাল বিশাল কথা বলতে হবে, বড় বড় কথা বলতে হবে, রাষ্ট্রীয় কথা বলতে হবে, আন্তর্জাতিক কথা বলতে হবে, মুসলিম জাতির বড় বড় সমস্যা নিয়ে কথা বলে এই লোক। ও সারা দুনিয়া বুঝে, ওর মতো কেউ বুঝে না। আর এগুলোর কোনো গুরুত্ব নেই যেগুলো ইসলাম শিখিয়েছে। অধিকাংশ মুসলিম তাহারাতের খবর রাখেন না, গোসল তেমন জানে না, ওযু সহি জানে না, সালাত শুরুতে শেষ পর্যন্ত সহি পড়তে পারবে না, পাক নাপাকি জানে না, হাইজ নেফাসের মাসলা জানেন না। আর এগুলো যদি আলোচনা করে আমাদের সে কোনো, এই জন্য ওয়াজ মাহফিলে কোনো এগুলো আলোচনা শুনেছেন? ফিকহি মাসালা শুনেছেন? আকীদার মাসালা আলোচনা শুনেছেন? বড় বড় ওয়াজ করছে, কারণ জাতিকে বোকা বানানো, বড় বড় কথা বলতে পারে। ওয়াদাউল কিয়াস, যুক্তি আবিষ্কার করলো। ওয়াকাসুদ্দিন আলা রায়হিম, তাদের নিজের মতের ভিত্তিতে তারা ধর্মকে কিয়াস করলো, ধর্মের ক্ষেত্রে যুক্তি পেশ করা শুরু করল। ফাজাও বিল কুফরে আয়ানান, সুতরাং তারা প্রকাশ্য কুফরি নিয়ে আসল, মানে প্রকাশ্য কুফরিতে লিপ্ত হইল। মানুষ যখন যুক্তিকে প্রাধান্য দেবে তখন অবশ্যই কুফরিতে লিপ্ত হবে। এবং যুগে যুগে যখনই যে কোনো ব্যক্তি ইসলামের নামে যুক্তিকে প্রাধান্য দিয়েছে, আকলানি হয়েছে, ওদেরকে আকলানি বলা হয়, যারা যুক্তি প্রাধান্য দিয়েছে তারা অবশ্যই গোমরা হয়েছে। যুগে যুগে অনেক এরকম আছে, বড় বড় স্কলার তাদেরকে মনে করা হয়,
বড় বড় তাদেরকে মনে করা হয় এই করেছে, তাদের অনেক লিখনীয় আছে, কিন্তু যুক্তিকে, যেটার নাম আকল, দলিলের ওপর যেটার নাম নকল, আকলকে নকলের ওপর প্রাধান্য দিয়েছে, ওহির ওপর যুক্তিকে প্রাধান্য দিয়েছে। এটা যুক্তিতে টিকে না, গেল যা। আল্লাহর হাত এটা যুক্তিতে টিকে না, তাহলে কি করতে হবে? কুদরতি হাত। আল্লাহর চোখ এটা যুক্তিতে টিকে না, সুতরাং কি মানে রক্ষণাবেক্ষণ, দেখাশোনা। আল্লাহর চেহারা এটা যুক্তিতে টিকে না, তাহলে কি আল্লাহর চেহারা মানে চেহারা বলে সত্তা উদ্দেশ্য করা হয়েছে। সুতরাং তারা স্পষ্ট কুফরি নিয়ে এসছে। লা ইয়াখফা আন্নাহু কুফরুন, এমন অস্পষ্ট নয় সেটা কুফরি হওয়ার বিষয়টি, সেটা যে কুফর এটি অস্পষ্ট নয়। লা ইয়াখফা, অস্পষ্ট নয়, লুকায়িত নয় তার কুফরি হওয়া। ও আকফারুল খালকা, এবং তাদের বিপরীত যারা অন্যান্য মানুষ, অন্যান্য মুসলিম যারা তাদের বিপরীত মত পোষণ করে, তাদেরকে কাফের বলে আখ্যায়িত করল। মুসলিম যারা বাতিলপন্থী তারাই হচ্ছে হক্কানি মুসলিম, আর হকপন্থী কোরআনে হাদিসে দলিল পেশ করেন, ও বিভিন্ন নাম ট্যাগ দেওয়া, বিভিন্ন নাম লাগানো, আর তাদের খোলাসা হচ্ছে যে হয় এরা কাফের, আর না হলে এরা হচ্ছে গোমরা, পথভ্রষ্ট কমপক্ষে। কোরআন সুন্নাহ অনুসারীদেরকে কখনো ওয়াহাবীর নামে, কখনো লা মাযহাবির নামে, কখনো আপনার মাদখালির নামে, আজকাল এই যে ফিতনা এই জঙ্গিরা আবিষ্কার করেছে এবং শিয়া রাফিজিদের ভক্তরা আবিষ্কার করেছে, কখনো মৌলবাদীর নামে, কেউ আবার মৌলবাদীর নামে, ধার্মিক হলে মৌলবাদী, দাড়ি রাখলে মৌলবাদী, মসজিদে গেলে মৌলবাদী, দিন ইসলামের চর্চা করলে মৌলবাদী, এইভাবে গোমরাহ হয়েছে। কখনো দেহবাদী, আল্লাহর চেহারার কথা বলেন, আল্লাহর হাতের কথা বললে না, তাহলে কি বলবে যে এটা দেহবাদী। দেখেন আকফারুল খালক, উল্টো কাফের বানিয়ে দিল। কোরআনের কথা বলে কাফের বানিয়ে দিল আপনাকে, দলিলের কথা বললে আপনাকে গুমরাহ করে দিল। শিরক করতে নিষেধ করেছেন, মাজারে সেজদা করতে নিষেধ করেছেন, ওরস করতে নিষেধ করছেন, হ্যাঁ আপনাকে গুমরাহ বলে দিল যে আপনারাই গোস্তাখে রসুল, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনারা বেয়াদব, মানেন না, রসুলকে মানেন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াদ্দাররাহুল আমর হাত্তা ক্বালু বিত-তা'তিল, বিষয়টি তাদেরকে এমন জায়গায় গড়িয়ে নিয়ে গেল, ওয়াদ্দাররা তারা যেটা মজবুর হয়ে যায়, নিরুপায় হয়ে যায়, অর্থাৎ এমন জায়গায় তাদেরকে নিয়ে চলে গেল, এইরকম তাদের সীমা লঙ্ঘন, হাত্তা ক্বালু বিত-তা'তিল, এমনকি তারা আল্লাহকে নিষ্ক্রিয় করে ফেলল। যে আল্লাহর হাত নেই, চোখ নেই, চেহারা নেই, কিছুই নেই, পা নেই, তাহলে সে কি? যদি বলে এমন এক ব্যক্তি যার হাতও নেই, পাও নেই, চোখও নেই, চেহারাও নেই, কিচ্ছু নেই, তো কি বলবেন? নিরাকার। একজন মানুষ যার চেহারাও নেই, হাতও নেই, পাও নেই, কথা বোঝা গেছে, আর কথাও বলে না, শোনেও না, কিছু নেই, তাহলে কি? ঘোড়ার ডিম, কিছু নেই, শেষে না না বলে দাও, নাস্তিকদের কথা, নেই, কিছু নেই, না হলে খোঁড়া, কিছু নেই, না হলে খোঁড়া, অন্ধ, বোঝা গেছে, টুন্ডা, তাই না বলবেন? বোবা, কথাও বলেন না, শোনেন না, বধির, বহিরা, ঠিক কিনা? তো আল্লাহকে তাতিল, এটি হচ্ছে তাতিল, সিফাতের তাতিল, না হয় জাতের সত্তার তাতিল, নিষ্ক্রিয় করে দাও, কিচ্ছু নেই, মুআত্তিলা। তারপরে বলছেন লেখক, ওয়াকালা বাদুল উলামা, কিছু উলামায়ে কেরামগণ বলেছেন, সেসব উলামায়ে কেরামদের নাম অন্য কিতাবে এসেছে, তাদের সালাফদের মধ্যে ইব্রাহিম বিন তাহমান, সাল্লাম বিন আবি মুতি এবং খারেজা বিন মুসআব, আর ইমাম আবদুল্লাহ বিন মুবারক রাহিমাহুমুল্লাহ ওয়াগাইরুহুম, অন্যরা। এদের নামগুলি উল্লেখিত হয়েছে শারহ উসুল ইতিকাদ আহলিস সুন্নাহতে প্রথম খণ্ড 178, দ্বিতীয় খণ্ড 322 পৃষ্ঠায়, চতুর্থ খণ্ড। ইমাম দারমি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। এবানাতে রয়েছে সুন্নাহ, ইমাম আহমদ বিন হাম্বলের ছেলে ইমাম আবদুল্লাহর কিতাব।
তাতে রয়েছে কি রয়েছে বিষয়টি, কিছু ওলামারা বলেছেন, বেশ কিছু ওলামা, তাদের শীর্ষস্থানীয় ইমাম হচ্ছেন ইমাম আহমদ বিন হাম্বল, আর ইমাম আবদুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি বড় একজন ইমাম ছিলেন, কিন্তু জনগণের কাছে খ্যাতি লাভ করেননি। যেমন ইমাম বুখারীকে আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিসের আমিরুল মুমিনিন বলা হয়েছে, ঠিক তেমনি ইমাম আবদুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহিকে আমিরুল মুমিনিন বলা হয়েছে, হাদিসের আমিরুল মুমিনিন। তারও মত এটি কি, মতটি কি, আল জাহমি কাফেরুন, জাহমি হচ্ছে কাফের, জাহমিয়া ফিরকা হচ্ছে কাফের, এবং জাহমিয়া আকিদায় যারা বিশ্বাসী তারা কাফের। লাইসা মিন আহলিল কিবলা, আহলে কিবলা অর্থাৎ বিভিন্ন পথভ্রষ্ট ফিরকা যেগুলো ইসলামের গণ্ডিতে আছে এর অন্তর্ভুক্ত নাই, ইসলাম থেকে বেরিয়ে গেছে, এমন বদ আকিদা, ভ্রান্ত আকিদা, যার ফলে ইসলাম থেকে জাহমিয়ারা বেরিয়ে গেছে। যখন ইসলাম থেকে বেরিয়ে গেছে তো ওদের নাম হচ্ছে মুরতাদ। কি নাম? মুরতাদ মানে ইসলাম বিমুখ, ইসলাম থেকে বহিষ্কৃত। যখন ইসলাম থেকে বেরিয়ে যায়, মুরতাদ হয়ে যায়, তখন তার শরঈ বিধান, ইসলামের দণ্ডবিধান হচ্ছে হালাল উদ্দাম, তার রক্ত হালাল। মুসলিম শাসকের জন্য তার রক্ত, জনগণের না, ফিতনা ফাসাদ হবে। জনগণ কেউ যদি কোনো একজন আলেম, কোনো একজন মুফতি ওর বিচার করে, তো আজকে যদি একজন মুরতাদের উপর দণ্ডবিধান কায়েম করে, তো কালকে কি হবে? তাকে মেরে দিবে বা তার বংশের কাউকে মেরে দিবে, অনেককে মেরে দিবে একজনের বদলে, ফিতনা ফাসাদ হবে না? এই জন্য দণ্ডবিধানগুলি কোনো ব্যক্তি, সমাজ, পরিবার উপরে ছেড়ে দেওয়া হয়। এটা মুসলিম শাসকের দায়িত্ব, ইসলামী দণ্ডবিধান প্রতিষ্ঠা করা। লায়ারেসো, যখন মুরতাদ, তাহলে সে কোনো মুসলিমের উত্তরাধিকারী হবে না, মুসলিমের ধন সম্পদে ভাগ পাবে না। ওয়ালা ইউরাসো, এবং সেও কারো উত্তরাধিকারী হবে না, তাকেও ওয়ারিস বানানো হবে না। সে যদি কেউ মারা গেছে, তার বাবা মারা গেছে, তার মা মারা গেছে, ধন সম্পদে ভাগ পাবে না এই জাহমি, কারণ কাফের মুরতাদ। ওয়ালা ইউরাস, আর নিজে যেমন ওয়ারিস হবে না, তার ওয়ারিস কেউ হবে না, তার ওয়ারিস বানানো হবে না। অর্থাৎ সে মারা গেছে মৃত, অন্যরা তার ধন সম্পদে ভাগ পাবেন। লা ইয়ারিসুল মুসলিমুল কাফির ওয়াল কাফির আল মুসলিম। কেন? তারা এমনভাবে দিন ইসলামকে নিষ্ক্রিয় করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের জাত সিফাতের সাথে সাথে তাদের আকীদা লাজুমা, জাহমিয়াদের বদাকে লাজুমা, না জুমা আছে, না জামাতে সলাত আছে, ওয়ালা ঈদাইন, না ঈদাইন, ঈদুল ফিতর, ঈদুল আজহার সলাত রয়েছে, ওয়ালা সাদকা, না দান খায়রাত যাকাত রয়েছে। ওয়াকালু ইন্না মাল্লাম ইয়াকুল, আর তাদের আকীদা এই জাহমিয়াদের, মুতাজিলাদের, আল কোরআন মখলুকুন, কোরআন হচ্ছে সৃষ্টি, কোরআনে কারীম হচ্ছে সৃষ্টি, আল্লাহর সৃষ্টি। এটি মুতাজিলা জাহমিয়াদের আকীদা। কোরআন আল্লাহর কালাম না? আল্লাহর কালাম মানে কি বাংলায়? আল্লাহর বাণী, সহজ ভাষা আল্লাহর কথা। তো আল্লাহ যেমন আল্লাহ রাব্বুল আলামিন সত্তা, তার আদি অন্ত নেই, তেমনি তার সিফাত গুণাবলী, তার কথাগুলি তার গুণ, তার কথাগুলি তার সিফাত। আল্লাহর সিফাতকে আল্লাহর সৃষ্টি বলা যাবে না, কারণ তিনি স্রষ্টা। স্রষ্টার সিফাত তো ওই রকমই কাদিম, সেগুলি সৃষ্টি নয়, গায়র মখলুক। যদিও কাদিম শব্দটিতে অনেকের আপত্তি আছে, কাদিম আর হাদিস বলবো কিনা, তবে বলা যেতে পারে। আমাদের ওস্তাদ শেখ সাফিউল মোবারক পরি রাহিকুল মখতুমের লেখক, তিনি বলতেন যে অনেকে যে আমাদের কোরআন সুন্নাহর আলেম বলেছেন যে হাদিস আর কাদিম এটা পরবর্তীকালের বাক্য, এটা বলা যাবে না, মখলুক আর গায়ের মখলুক। ঠিক আছে, মখলুক গায়ের মখলুক, কিন্তু কেউ যদি কাদিম বলে, আল্লাহর সিফাতগুলি কাদিম মানে যার কোনো শুরু নেই, শেষ নেই, সর্বদা ছিল আর সর্বদা থাকবে, যার আদি অন্ত নেই। এর দলিল হিসেবে তিনি বলতেন মসজিদে প্রবেশের যে দোয়া রয়েছে, তা সেই দোয়ার একটি দোয়া হচ্ছে আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহি আল কাদিম। আল্লাহর সুলতান, আল্লাহর সার্বভৌমত্ব, আল্লাহর ক্ষমতা, আল্লাহর মালিকানা আল কাদিম বলা হয়েছে। আল্লাহর মালিকানা, আল্লাহর সার্বভৌমত্ব, আল্লাহর সিফাত না, আল্লাহর গুণ না, আর ওটাকে এই হাদিস কি বলা হয়েছে? কাদিম বলা হয়েছে। সুতরাং আল্লাহর সিফাতকে যদি কেউ কাদিম বলে, এই হাদিসের আলোকে বলতে পারে।
তারা বলতো যে কোরআন হচ্ছে সৃষ্টি আল্লাহর, ফাওয়া কাফির। যদি কেউ না ওয়াকালু, এই জাহমিয়ারা আর মুতাজিলা বলতো মাল্লাম ইয়াকুল, কেউ যদি না বলে যে কোরআন মখলুক তাহলে সে কাফের। তার মানে ইমাম আহমদ বিন হাম্বলকে তারা কাফের বলতো সেই যুগ। একমত ইমাম আহমদ বিন হাম্বল, তিনি কোনো ভয় করেনি শাসকের জুলম অত্যাচারে। এত যে বেত্রাঘাত কড়া মারা হয়েছে, এত যে জুলম অত্যাচার হয়েছে, এবং সমস্ত আরও যেসব আলেমরা ছিল জানের ভয়ে, জুলম অত্যাচারের ভয়ে, শাসকের জুলম অত্যাচার ভয়ে, জেলের ভয়ে আর মার খাওয়ার ভয়ে বলছে ঠিক আছে ঠিক আছে, তোমরা যেটা বলছো ঠিক, সব চলে গেছে। ওই সময় ইমাম আহমদ রহমাহুল্লাহকে আল্লাহ টিকিয়ে রেখেছেন হকের ওপর। বলা হয়েছে তার জীবনীতে যে ওই জামানায় ফিতনায় খালকুল কোরআন, কোরআন যে মখলুকের ফিতনা, যেই সময় মুতাজিলা জাহমিয়াদের ফিতনায়, ধর্মীয় ফিতনা, আর আরেক দিকে রাষ্ট্রীয় ক্ষমতাকে তারা ব্যবহার করেছে এই ধর্মীয় ফিতনাকে শক্তিশালী করার জন্য আর এ আহলে সুন্নাত ওয়াল জামাত জুলম অত্যাচার করার জন্য। সেই সময় আহমদ হাম্বল যদি টিকে না থাকতেন হকের ওপর, তাহলে সারা বিশ্বের সমস্ত মুসলিম গুমরাহ হয়ে যেত, কেউ হকের ওপর থাকতো না। কিন্তু আল্লাহর চূড়ান্ত ফায়সালা আছে যে লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি, আমার উম্মতের একটা ক্ষুদ্র দল সব সময় থাকবে কিসের ওপর? আলাল হক, হকের ওপর, জাহেরিন, এবং আল্লাহর পক্ষ থেকে তারা বিজয়ী, সাহায্য প্রাপ্ত থাকবে। আল্লাহ সাহায্য করবেন। আল্লাহ সাহায্য মানে এই নয় যে নেতৃত্ব অল্প সংখ্যাতে পেয়ে যাবেন, হয়তো পাবেন না, কিন্তু আল্লাহর সাহায্য হচ্ছে যে অল্প আছেন, তারপরে এই অল্প লোকের কথা শুনে হাজার হাজার লোক হেদায়েত হচ্ছে, আর তারা সংখ্যাগরিষ্ঠ কিন্তু তাদের পায়ের তলা থেকে মাটি সরছে। এটা হচ্ছে জাহেরিন, বিজয়ী। আমাদের লোক বাড়ছে, হকের দিকে এগিয়ে আসছে। কোনো সময় শুনবেন না যে একজন কোরআন সুন্নাহ নির্ভেজাল অনুসারী, ইসলাম ভালোভাবে বুঝতো, তৌহিদ সুন্নাত বুঝতো, আর তারপরে সে সুফি হয়ে গেছে, তারপরে সে আশারি মাতুরিদি হয়ে গেছে, মুতাজিলা জাহমিয়া হয়ে গেছে, গোমরা হয়ে গেছে। হ্যাঁ, এটা পাওয়া যাবে না। কিন্তু তারা কত দেওয়ানবাগি হেদায়ত হচ্ছে, কত চরমনে হেদায়ত হচ্ছে, কত সরসিনা হেদায়ত হচ্ছে, কত জনপুরি হেদায়ত হচ্ছে, কত ফুলতুলি যে হেদায়ত হয়েছে। এক ফুলতুলি হেদায়ত হয়েছে কুয়েতে প্রথমবার যখন সফর করি 8-10 বছর আগে, তখন ও দেখা করার জন্য যে কত মরিয়া হয়েছিল, শায়েখের সঙ্গে দেখা করব। যদি না দেখা হয়, প্রস্তুতি নিয়েছে, তখন প্রোগ্রাম ওখানে সেট হয়নি, বলছে দাম্মাম গিয়ে দেখা করে আসো, কুয়েত থেকে ওমরা যাবো, দাম্মাম গিয়ে দেখা করে আসো। আর ওখানে দেখা করতে পেয়ে গেছে, কী যে খুশি। আমাদের যে ভাইয়েরা কাছাকাছি থাকে তাদেরকে বলে রেখেছে শাইখের সাথে আমাকে একটু দেখা করে দিও। শুধু আমি কথা বলবো যে আমি দাম্মাম যেতাম ওনার সাথে দেখা করতে। ফুলতুলি মাজার পূজারি বেরেলবি, এরকম অনেক দেওয়ানবাগি হেদায়ত হয়েছে। জি, আমার জানা একজন এখানে পাক্কা দেওয়ানবাগি ছিল, অনেকেই কিন্তু এটা বলছে খাবজিতে ছিল, সে এসে আমার কাছে বলেছে আমি দেওয়ানবাগির পাক্কা মরিদ ছিলাম। আলহামদুলিল্লাহ হেদায়ত হয়েছে। শুধু হেদায়ত হয়নি, দেশে গিয়ে মাদ্রাসা করছে, দাওয়াতি কাজ করছে, আলহামদুলিল্লাহ। জি, তো কি বলছিলাম, এটা হচ্ছে জাহিরিন, একটি ক্ষুদ্র দল সবসময় হকের ওপর বিজয়ী থাকবে। হক কথা বলতে ভয় পাবেন না। কে গাল দিচ্ছে, হ্যাঁ, কে সমালোচনা করছে, কে দুশ্মনী করছে, কে ক্ষতি করার চেষ্টা করছে, কে কি বলছে দুনিয়াতে, সোশ্যাল মিডিয়াতে, ওইসব দেখার কোনো প্রয়োজন নেই। গসবের আলামায়া কলুন, যা বলছে তার উপর সবর করো, এরকম আমল করছে। আল্লাহ কোরআনে বলেছে ওয়ালা তাহজান আলাইহিম, কোনো দুঃখ করিও না, ওয়ালা তাকু ফি যায়কি মিম্মা ইয়ামকুরুন, তাদের চক্রান্তে তুমি তোমার অন্তরকে সংকুচিত করিও না, মন খারাপ করিও না। ইন্নাল্লাহা মাআল্লাযিনা তাকাউ, মুত্তাকি পরহেজগার হও, আল্লাহ তোমার সাথে আছেন, মুত্তাকিদের সাথে আল্লাহ আছেন। ওয়াল্লাযিনা হুম মুহসিনুন, আর যারা ইহসান করে, মানুষের উপকার করার চেষ্টা করে, গুমরাহদেরকে জান্নাতের পথে লাগাবার চেষ্টা করছে, এর চেয়ে বড় ইহসান কি হইতে পারে? যে কোনো ব্যক্তি হইতে পারে, আমি তো একজন ক্ষুদ্র ব্যক্তি, যে কোনো ব্যক্তি যাদের মাধ্যমে উম্মতে মুসলিমার মানব জাতির ইহসান হয়েছে, জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে লাগাচ্ছে, এর চেয়ে বড় ইহসান কোটি কোটি টাকা দিয়ে হইতে পারে না, দুনিয়ার রাজত্ব দিয়ে হইতে পারে। দুনিয়ার রাজত্ব দিয়ে দিল, কিন্তু আপনাকে জান্নাতের পথে লাগাইতে পারলো না, কি মরবেন জাহান্নাম, কিন্তু আপনাকে একটা পয়সাও দিতে পারেনি, জান্নাতের রাস্তা ধরিয়ে দিয়েছে। এর চেয়ে বড় ইহসান আর কি হইতে পারে? মুহসিন যদি হইতে পারেন, মুত্তাকি যদি হইতে পারেন, তো ইন্নাল্লাহা মাআল্লাযিনা তাকাউ ওয়াল্লাযিনা হুম মুহসিনুন। এই জন্য আপনারা নিজেকে ছোট মনে করবেন না যে আমরা কি জানি। হতে পারে আপনার মাধ্যমে আপনার গ্রামের মহিলা, পুরুষ, আত্মীয় স্বজন, আপনার বংশে, আপনার
মায়ের বংশে, আপনার বাবার বংশে, আপনার শ্বশুর বংশে, এগুলোতে তো আপনাদের আত্মীয়তা আছে, যাওয়া আসা আছে। কে যে আপনার মাধ্যমে হেদায়েত হয়ে যায়, কে কার অন্তরকে কখন আল্লাহ পাল্টিয়ে দেয় আপনার মাধ্যমে। হেদায়েত হোক আর না হোক, আপনার কাজ আপনি করে যান। হেদায়েত করা আল্লাহর কাজ, আর চেষ্টা করা আপনার কাজ। আপনি কাজ আপনার করেন, আল্লাহর কাজ আল্লাহ করবেন, আল্লাহর উপর ছেড়ে দেন বাকিটা। যে আল্লাহ হেদায়েতের মালিক তুমি, তবে আমাকে চেষ্টা করতে বলেছে, আমি চেষ্টা করছি। আল্লাহ যেন তৌফিক দান করেন। তো এই মুতাজিলারা আর জাহমিয়ারা বলতো, যারা বলবে না যে কোরআন মখলুক, তারা কাফের। ওয়াস্তাহাল্লু সাইফ, এবং তারা তরবারিকে হালাল মনে করে নিল আলা উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ওপর, অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাতের ওপর জুলম অত্যাচার। এই ফিতনাগুলি বাগদাদে শুরু হয়েছিল। ইরাক যুগে যুগে ফিতনার জায়গা থেকেছে। বাগদাদে এই ফিতনা বিশাল আকার ধারণ করেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা উম্মত, খাঁটি উম্মত, তাদের ওপর তরবারিকে হালাল মনে করল, যে বলবে না যে কোরআন মখলুক, তাকে মারো, কাফের মারো। ও খালাফু মান কানা ক্বাবলাহুম, তাদের পূর্বে যে উম্মত ছিল সালাফদের যুগ থেকে, সাহাবায়ে কেরামের যুগ থেকে, তারা বিরোধিতা করলো। ওয়ামতাহানুন নাসা বিশাইইন, আর এমন একটি বিষয় নিয়ে তারা মানুষকে বিপদে ফেলে দিল, ইমতিহান ফিতনায় ফেলে দিল, বালা মুসিবতে ফেলে দিল। লাম ইয়াতাকাল্লাম ফিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলেননি। একটি কথা কোথাও নেই কোরআনে কারিমে অথবা রাসূলের হাদিসে যে কোরআন মখলুক সৃষ্টি, এমন কথা বলে ফেললাম। না রাসূল বলেছেন, না সাহাবারা কেউ বলেছেন, না তাবেঈনরা কেউ বলেছে, না তাবা তাবেঈনরা কেউ বলেছেন, না আবু হানিফা, না শাফি, না মালিক, না আহমদ, না ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, কেউ বলে। সুবহানাল্লাহ, কোরআন মখলুক। এই জাহমিয়া মুতাজিলারা এই মত পোষণ করলো এবং পক্ষে নিতে সক্ষম হলো আব্বাসী খলিফাদেরকে, কয়েকজন আব্বাসী খলিফাকে, যারা জুলম অত্যাচার শুরু করে দিল এদের কথা শুনে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা কেরামদের উপর, জনগণদের উপর। না রাসূলুল্লাহ এই বিষয়ে কিছু বলেছেন যে কোরআন সৃষ্টি, ওয়ালা আহাদু মিন আসহাবিন, না রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের কোনো একজন ব্যক্তি। ওয়ারাদু তাতিল আল মাসাজিদ ওয়াল জাওয়ামে, তারা চাইল যে মসজিদ আর পাঞ্জেগানা মসজিদ আর জামে মসজিদ সব অনাবাদ হয়ে যাক, তাতিল অনাবাদ হয়ে যাক। আর জুলম অত্যাচার যখন পেলেই ধরো আর মারো, ধরো আর মারো, তো জানের ভয় মসজিদ আসবে কে? লুকিয়ে থাকে মানুষ, জান বাঁচাইতে হবে। এত জুলম অত্যাচার করলো। ওয়াহানুল ইসলাম, তার ইসলামকে দুর্বল করে ফেললো। ওয়াত্তালুল জিহাদ, জিহাদকে নিষ্ক্রিয় করে ফেলল। অথচ সেই যুগে শাসকদেরকে যদি সঠিক দিক নির্দেশনা দেওয়া হইতো, কোরআন সুন্নাহর কথা বলা হয়তো, সেই যুগের শাসকরা আজকালকার মতো ছিল না যে মানবরচিত বিধান মাথার উপরে চেপে আছে। না, তখন তারা খেলাফত ছিল, যদিও সেই খেলাফত রাশেদার মতো নয়, কিন্তু আব্বাসী খেলাফত ছিল। তাদের যদি পরামর্শ দিত উলামায়ে কেরামগণ, আল্লাহর রাস্তায় জিহাদ করুন, করতো তারা, জিহাদের হুকুম করেন, পাশে ওলামারা রয়েছেন, তার ঘোষণা দিত। কারণ শাসকের নেতৃত্ব হবে, কিন্তু শাসক তো প্রস্তুত হইতো, কিন্তু না, উল্টো। ওয়ামিলু ফিল ফুরকা, আর বিচ্ছিন্নতায় উম্মতকে টুকরো টুকরো করায় তারা সক্রিয় হয়ে পড়লো। ওয়াখালাফুল আসার, এবং দলিল প্রমাণ হাদিসের বিরোধিতা করলো। ওয়াতাকাল্লামুল মানসুখ একটি বিষয় রহিত হয়ে গেছে, সে সম্পর্কে তারা কথা বলছে। ওয়াতাজ্জুবিল মুতাশাবিহ, আর অস্পষ্ট বিষয়কে দলিল হিসাবে পেশ করছে। যারা গোমরাহ হয়েছে যুগে যুগে, তাদের একটি বিভ্রান্তির দিক হচ্ছে তারা স্পষ্ট দলিল বাদ দিয়ে অস্পষ্ট দলিলের অনুসরণ করবে। সূরা আলে ইমরানে আল্লাহ এই বিষয়টি উল্লেখ করে সতর্ক করেছেন। হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব, আল্লাহ সেই সত্তা যিনি আল কিতাব কোরআন নাযিল করেছেন। মিনহু আয়াতুম মুহকামাত, তাতে কিছু আয়াত রয়েছে যেগুলো সুস্পষ্ট। হুন্না উম্মুল কিতাব, সেই সুস্পষ্ট আয়াতগুলি যেগুলি স্পষ্ট কথা বলছে, যে আয়াতগুলিতে স্পষ্ট বোঝা সহজে তরজমা পড়লে, তাফসীর একটু পড়লেই বুঝতে পারবেন। হুন্না উম্মুল কিতাব, এগুলি হচ্ছে আল কিতাবের, কোরআনে কারীমের আসল বিষয়বস্তু। আকীদার ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, আখলাক চরিত্রের ক্ষেত্রে, হালাল হারামের ক্ষেত্রে, এগুলি হচ্ছে উম্মুল কিতাব, কোরআনের আসল মূল বিষয়বস্তু, আসলুল কিতাব।
ফাম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন, কিন্তু তাদের যাদের অন্তরে বক্রতা আর কিছু আছে, মুতাশাবিহাত, আয়াত মুহকামাত হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত, আর কিছু আয়াত কোরআনে কারিমে রয়েছে যেগুলি কি অস্পষ্ট, যেগুলি কি অস্পষ্ট। হয় শব্দের অর্থই অস্পষ্ট, যে এর অর্থ কি জানা নেই, অথবা অর্থ জানা আছে কিন্তু এর ধরনটা কি। আয়াতুস সিফাত, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে যে আয়াতগুলি রয়েছে, ধরনটা কি, ধরন নির্ণয় করা, এটা হচ্ছে অস্পষ্ট। জি, যেমন আলিফ লাম মিম, আলিফ লাম রা, কাফ হা ইয়া আইন সাদ, এগুলোর অর্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞেস করেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাহাবীকে বলেননি, বলেছেন নাকি? তাহলে এগুলোর অর্থই হচ্ছে অস্পষ্ট। তো এগুলোর পিছনে পড়ার দরকার কি? এগুলোর পিছনে পড়ে এক সাইড লোকেরা খেয়াল খুশি তফসির করেছে। ও তাহা নবীর একটা নাম, ইয়াসিন নবীর নাম, শুনেছেন এগুলো কথা? আমাদের দেশে, ইন্ডিয়া বাংলাদেশে, কায়দা বাগদাদিতে আল্লাহর যেমন 99টি নাম লিখেছে, তেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও 99টি নাম, তার মধ্যে এগুলো তাহা, ইয়াসিন, এই নামগুলো করেছে। কোথায় পেলে? যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেননি কিছু এই হরুফ মুকাত্তাআতগুলি সম্পর্কে, বিচ্ছিন্ন অক্ষরগুলি সম্পর্কে, আর সাহাবারা কোনো জিজ্ঞাসা করেননি, আয়াত নাযিল হয়েছে। সেগুলির একটা উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য এগুলো নিয়ে আলোচনা তাফসীরে করেছি, সুতরাং সেদিকে যাচ্ছি না। কিন্তু এই বিষয়গুলি পিছনে যদি কেউ বেশি পড়ে তো পথভ্রষ্ট হবে, খেয়াল খুশি মন্তব্য করে তাফসীর করবে, গোমরা হবে। খেয়াল খুশি কোরআনে কথা বলা নিষেধ। আল্লাহর সিফাত, যেমন আল্লাহর আইন চোখ, আল্লাহর ইয়াদ হাত, আল্লাহর চেহারা ওয়াজ, কোরআনে আছে না নেই? আছে। কিন্তু এর ধরন তো, ইয়াদ মানে জানা আছে, চেহারা ওয়াজুন মানে জানা আছে, হ্যাঁ, আইনুন মানে চোখ জানা আছে, তো অর্থটা জানা আছে, কিন্তু এর ধরন, চোখ তো কেমন, এটা হচ্ছে মুতাশাবিহ, অস্পষ্ট। অস্পষ্টর পিছে পড়া যাবে না, অস্পষ্টর পিছে পড়বেন না। এইরকম বহু উদাহরণ রয়েছে, যেসব গুমরাহ ফিরকাগুলি রয়েছে, এই যে মাজারপন্থীরা রয়েছে, স্পষ্ট দলিল। যেমন নবী আলেমুল গায়েব না, আলেমুল গায়েব না, নবী কি সব গায়েব জানতেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের যুগ যুগ ধরে সবসময় এই আকীদায় রয়েছে, সালাফদের যুগ থেকে, রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম সকলে, যে নবী আলেমুল গায়েব ছিলেন না। নাহলে উটের পেটের তলায়, গত সপ্তাহে বুখারীতে পড়িয়েছি, উটের পেটের তলায় হাড় পড়ে আছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তল্লাশিতে লাগিয়ে দিয়েছেন কয়েকশো সাহাবায়ে কেরামকে। কেন? যদি আমি এই কাজটা করি, বা আপনাদের কেউ যদি এই কাজটা করে, যে আপনি জানছে যে উটের পেটের তলায় পড়ে আছে একটা কোনো কিছু, মোবাইলটা পড়ে আছে, আর উটটা বসে গেছে বা বসিয়ে দিয়েছেন, আর তারপরে বলছেন যে মোবাইল তো হারিয়ে গেল, কিন্তু দেখেন 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 তলাশ করেন, কয়েকশো মানুষকে আমাদেরকে তলাশ করাচ্ছেন, সবকে, বা আমি তলাশ করাচ্ছি, হ্যাঁ, আর আমি সব কিছু জানছি, কিন্তু জানার পরে যদি এরকম করে তলাশ করাই, তাহলে আপনারা কি বলবেন? যে শেখ আমাদেরকে নিয়ে কি করছেন, কি বলবেন? খেলতামাশা করছেন আপনি। কি খেলতামাশা করছেন? এতগুলো লোক হয়রান করছেন আপনি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আলেমুল গায়ব, সাহাবায়ে কেরামদের হয়রান করেছেন নাকি? জানছেন ওটার পেটের তলে পড়ে আছে, যদি এইটাই হয় বেরলবি আকীদা এইটাই, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আল্লাহ ইজ্জত দিয়েছেন, আজমত দিয়েছেন, যে মর্যাদা দিয়েছেন, সেটা আপন জায়গায় বহাল আছে। আর সেটা তখনই বহাল থাকবে যখন বলবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না, যতক্ষণ আল্লাহ জানিয়ে না দিতেন। যতক্ষণ না জানিয়ে দিতেন ততক্ষণ জানতেন না, কিছু জানতেন না। শত শত হাজার হাজার কোরআন হাদিসে দলিল আছে এরকম, যে আসমান জমিন আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। সহিহ বুখারীতে হাদিস, সহিহ মুসলিম হাদিস রয়েছে, এক মহিলা পর্দার আড়াল থেকে মাসলা জিজ্ঞেস করছে। তো বেলাল গেটম্যান দাঁড়িয়ে আছে ওইখানে, বেলালকে বলছে যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করবো, তুমি মশলাটা জিজ্ঞেস করে এনে দাও, কারণ আমাকে লজ্জা লাগছে যে আমার স্বামীকে আমার জাকাত দিতে পারবো কিনা। মহিলা ধনী, কিন্তু মহিলা ধনী, পয়সাওয়ালা, জাকাত হচ্ছে প্রতি বছর সাহেবে নেশাব জাকাত হচ্ছে, জাকাত বের হচ্ছে, আর স্বামী হচ্ছে গরিব আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনে নেবেন যে অমুকের স্ত্রী, তো একটু লজ্জা পাবে,
যে আমার স্বামীর মানহানি হলো, আমার স্বামী সম্পর্কে জানলো যে আমার স্বামী স্ত্রী জাকাত খায়, মান সম্মান যাবে না? যাবে না? আপনার যদি অবস্থা হয় মান সম্মান যাবে না? তো এটা জানতে দেবেন না। সেজন্য বলি জনৈক মহিলা পর্দার আড়াল থেকে একটা মাসলা জিজ্ঞেস করছে, বেলাল তুমি জিজ্ঞাসা করে দাও, ওয়ালা তুখবির না মান না হনো, আমার কথা বলিও না যে আমি কে। চিনতে পেরেছে, কিন্তু বেলাল চিনতে পেরেছে, বলে দিতে পারে, সেজন্য সতর্ক করে দিয়েছে, বলিও না যে কে, বাস মশলাটা জিজ্ঞেস করে দাও যে আমার জাকাত আমি দিতে পারবো কিনা আমার স্বামীকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করলেন বেলাল, ইয়া রাসূলুল্লাহ, পর্দার আড়াল থেকে এক মহিলা এই মশলা জিজ্ঞেস করছে। কে জিজ্ঞেস করছে? আমাদের বলতেই হবে, নবী জিজ্ঞেস করছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে যায়েনব। তাহলে যায়েনব বলতে জেনে নেবেন যে যায়েনব আলেমুল গায়ব, এইটাই তো জিজ্ঞাসা করার প্রয়োজন ছিল না, একটা জিজ্ঞাসা না। বলছে মদিনাতে মেলা যায়েনব, আমার মেয়ে যায়েনব, আমার দুই স্ত্রী যায়েনব, কত আরো যায়েনব আছে, মুহাজির আনসারী যায়েনব, আর যায়েনব ঘরে ঘরে আছে। আইয়ু যায়ানেব, কোন যায়েনবের কথা বলছো? আর এই উত্তর তো দিতেই হবে। তখন যত আব্দুল্লাহ বিন মাসউদ, আব্দুল্লাহ মাসউদের স্ত্রী। তারপর রাসূল বলছেন যে হ্যাঁ দিতে পারবে, অসুবিধা নাই, বরং আত্মীয়কে জাকাত দিলে দ্বিগুণ সওয়াব পাওয়া যাবে, জাকাতের হকদার হইতে হবে। কথা বোঝা গেছে? তো নবী আলেমুল গায়েব, তারপরে ফালতু সময় নষ্ট করছেন আর এরকম জিজ্ঞেস করছেন নাকি? বুঝে আসছে না? তাহলে স্পষ্ট দলিল কোরআন হাদিস আছে যে নবী আলেমুল গায়েব নন। তারপরে অস্পষ্ট দলিল পেশ করা, বেরও দলিল পেশ করে কোরআন থেকে। কোরআন আল্লাহ বলছে ওমা হুয়া আলাল গায়বি বিজানিন, নবী গায়বের ক্ষেত্রে কৃপণতা করতেন না, কার্পণ্য করতেন না। এই দেখো, নবী কার্পণ্য করতেন না গায়বের ক্ষেত্রে, মানে সব গায়ব জানে, সব গায়ব জানে কথা আছে না? এই আয়াতের সঠিক তাফসীর হচ্ছে যে নবীর কাছে আসমান থেকে যখন কোনো গায়বের কথা জানিয়ে দেওয়া হইতো তো কার্পণ্য করে লুকিয়ে রাখতেন না, বলে দিতেন যে আজকে রাত্রে এই বিষয়ে ওহী নাযিল হয়েছে, এইটা হালাল হয়েছে, এইটা হারাম হয়েছে, এই ক্ষেত্রে এই বিষয় এসছে, এইটা এসছে, অথবা এই খবর দেওয়া হয়েছে আসহাবে কাহাফ সম্পর্কে, এই বলা হয়েছে মুসা খাজরের ঘটনা এই নাযিল হয়েছে, আর এই আজকে রাত্রে মেরাজ হয়েছে। এগুলো গায়ব না? গায়বের কথা যখনই ওহী হতো তখন জানিয়ে দিতেন, কিন্তু সব জানতেন না। এই আয়াতে কি সব জানার কথা আছে? দেখেন, অস্পষ্ট আর স্পষ্ট উদাহরণ দিলাম না? তো যারা গুমরাহ হয়েছে যুগে যুগে, যে কোনো ফিরকা অস্পষ্টর পিছনে ছুটেছে আর স্পষ্টকে ছুঁড়ে ফেলেছে, তখন গুমরাহ হয়েছে। তাই বলছেন লেখক এখানে যে যারা গুমরাহ পথভ্রষ্ট, জাহমিয়া, মুতাজিলা, ওয়াহতাজুল মুতাশাব, অস্পষ্টকে দলিল হিসেবে পেশ করেছে। ফাশাক্কা কুন্নাসা ফি আরাইহিম ওয়া আদিয়ানহিম, আর এইভাবে মানুষকে তাদের যে সঠিক মতের উপর, সঠিক ইসলামের উপর চলে সেই মত, এবং তাদের যে দিন, আদিয়ান দিনের বহুবচন, তো তাদের দিন সম্পর্কে সন্দিহান করে ফেলেছে, সন্দেহ ফেলে দিয়েছে। আরে কী রে, এরাও তো দলিল দিচ্ছে। আজকাল জনগণ বিভ্রান্ত না? হ্যাঁ, কার কথা শুনবো? সৌদি আরব থেকে যারা লেখাপড়া করে আসে তারা একরকম বলছে, আমাদের চরমনাই হুজুররা আর এক রকম বলছে, আবার জোনপুরি হুজুর আর এক রকম বলছে। কার কথা নিব, কোনটা নিব? এরাও তো বড় বড় আলমা, এরা কি কম জানে? হ্যাঁ, এরা কি কম জানে? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বুঝতে পারলেন? বলছে মানুষকে সন্দিহান করে ফেলছে তাদের ধর্মের ক্ষেত্রে এবং তাদের সঠিক মতের ক্ষেত্রে, সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। ওয়াখতাসামু ফি রাব্বিহিম, রব সম্পর্কে তারা বাদানুবাদে জড়িয়ে যাচ্ছে, রব সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, আল্লাহর সিফাত সম্পর্কে তারা তর্ক বিতর্ক, মুনাজারা, বহস শুরু করে দিচ্ছে। ওয়াকালু লাইসা আযাবু কবরিন, এবং জাহমিয়ারা বলে থাকে যে কবরের আযাবও নেই, ওয়ালা হাউজে কাউসারও নেই, ওয়ালা শাফাত, নবীর সুপারিশও নেই, ওয়াল জান্নাত ওয়ান নার লাম ইউখলাকা, জান্নাত জাহান্নাম সৃষ্টি করা হয়নি, এখনো হবে। কিন্তু আহলে সুন্নাত জামাতে রাখি দেখি জান্নাত জাহান্নাম সৃষ্টি হয়ে আছে। ওয়ান কারু কাসির মিম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে যা কিছু বলেছে তার অধিকাংশকে তারা অস্বীকার করে ফেলেছে, সহিহ হাদিস অস্বীকার করে ফেলেছে। ফাস্তাহাল্লা মান ইস্তাহাল্লা তাকফীরাহুম ওয়া দিমাআহুম মিন হাযাল ওয়াজহ, আর এই কারণেই হালাল মনে করেছে কোরআন সুন্নাহর আলেমগণ, আইম্মায়ে কেরামগণ তাদের কাফের বলে আখ্যায়িত করাকে এবং তাদের রক্তকে হালাল মনে করেছে। তখন উলামায়ে কেরামগণ আহলে সুন্নাত ওয়াল জামাতের ফতোয়া দিয়েছে যে জাহমিয়ারা কাফের হয়ে গেছে এবং তারা মুরতাদ হয়ে গেছে, সুতরাং তাদের রক্ত হালাল, তাদের দমন করা ফরজ মুসলিম শাসকের জন্য, করবে মুসলিম শাসক। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ
আর প্রখ্যাত শাগির ছাত্র ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, তার নুনিয়া, আকীদার উপর নুনিয়া কাসিদা রয়েছে। সেই কাসিদা জাহমিয়া ফিরকা সম্পর্কে বলেছেন যে এই জাহমিয়া ফিরকাকে 500 জন আইম্মায়ে কেরাম, ওলামায়ে কেরাম সেই যুগের কাফির বলেছেন সেই একটি লাইনে কাসিদার, ওয়ালাকাদ তাকাল্লাদা কুফরাহুম 50 ফি আশরিম মিনাল উলামায়ে ফিল বুলদানে, 10টি শহরের, 10টি বড় বড় মুসলিম দেশের শহরের যে না 50 ফি আশরিন, 50কে 10 গুণ দেন, 50কে 10 দিয়ে গুণ দিলে কত হয়? 500 হয়। 50কে 10 দিয়ে গুণ দিয়ে যে 500 হয়, 500 উলামায়ে কেরামগণ বিভিন্ন শহরে, মুসলিম দেশের বিভিন্ন শহরে যারা অবস্থান করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের, তারা জাহমিয়াদেরকে কাফের বলেছেন। জি, কেন জাহমিয়াদেরকে কাফের বলা হয়েছে? বলছেন লিআন্নাহু মান রাদ্দা আয়াত মিন কিতাবিল ফাকাদ রাদ্দাল কিতাব কুল্লাহ, কারণ কোরআনে কারীমের একটি আয়াতকে কেউ যদি অস্বীকার করে, খণ্ডন করে, অবিশ্বাস করে, সেটাকে যদি না মানে, তাহলে সে গোটা কিতাবকে অস্বীকার করলো। একটা অংশ অস্বীকার করলে গোটা কোরআনকে অস্বীকার। যেমন একজন রসুলকে কেউ যদি অস্বীকার করে, সমস্ত রসুলকে কি করলো? অস্বীকার করলো। এই জন্য ইহুদিরা যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আগে ঈসা আলাইহিস সালামের সাথে কুফরি করলো যে আমরা মুসা আলাইহিস সালামকে মানি কিন্তু ঈসাকে মানি না, মুহাম্মদকে মানি না, কাফির। খ্রিস্টানরা তারা বলছে আমরা মুসা আলাইহিস সালামকে মানি আর ঈসা আলাইহিস সালাম মানি, কিন্তু শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটা আরবদের নবী, উম্মাইনদের, আমাদের নয়, ওইটাকে মানি না। কাফের তারা, এই জন্য খ্রিস্টানরা কাফের। কথা বোঝা গেছে? যদিও তৌহিদের ওপর থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ, অনেক মূর্খরা কিন্তু বলে থাকে, অনেক আজকালকার যে পশ্চিমা স্কলার আছে গুমরাহ ইংলিশ ভাষার, তারা বলে যে ইহুদি খ্রিস্টান আহলি কিতাবকে কাফের বলা যাবে না, কারণ তারা যদি তৌহিদের ওপর থাকে তো লা ইলাহা ইল্লাল্লাহ শুধু যথেষ্ট না, মুহাম্মদ রাসূলুল্লাহ আছে, কালেমাতে দুটো অংশ আছে না নেই? যেমন আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে প্রতিষ্ঠা করতে হবে, তখন মুহাম্মদ রাসূলুল্লাহ প্রতিষ্ঠা করতে হবে। আর মুসলিম উম্মাহ যে কোনো একজন মুসলিম, নর হোক আর নারী হোক, সাধারণ হোক আর বিশিষ্ট হোক, সমস্ত নবী রসুলগণকে বিশ্বাস করে। আল্লাহ কোরআনে এই কথা শিখেছেন, আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, সমস্ত রসুল, লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলি, একজন রসুলের মাঝেও পার্থক্য করি না, সব রসুলকে আমরা মানি। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী রসুল এসেছেন, নাম জানলে নাম সহ মানি, নাম না জানলে জানি যে কোরআনের দুটো আয়াত আল্লাহ বলেছেন যে অনেক রাসূলকে পাঠিয়েছিলাম নাকসুসুম আলাইক, হে নবী মুহাম্মদ তোমার সামনে তাদের কাহিনী বয়ান করিনি, তাও বিশ্বাস করি যে আল্লাহ অনেক নবী রসুল পাঠিয়েছেন যাদের নাম আমরা জানি না, বিশ্বাস করি। আল্লাহ যাকে নবী করেছেন নবী বলে বিশ্বাস করি, রসুল করেছেন রসুল বলে বিশ্বাস করি। তো কি বলছিলাম যে একটি আয়াত অস্বীকার করলে গোটা কোরআন অস্বীকার করা হয়, একটি আয়াত অস্বীকার করলে গোটা কোরআন অস্বীকার করা হয়। সুতরাং শিয়া রাফেজি যারা সাহাবায়ে কেরামদের প্রশংসায় বহু আয়াত রয়েছে, একটি না অনেকগুলি আয়াত রয়েছে, তার মধ্যে স্পষ্ট আয়াত রয়েছে, যেমন মুহাজির আনসারের নাম ধরে ধরে সূরা তাওবার আয়াত নম্বর 100, ওয়াস-সাবিকুনা আল-আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুন, আল্লাহও রাজি তাদের উপর আর তারাও আল্লাহর উপর রাজি। আর এরা বলছে আমরা রাজি না, আমরা রাজি না আবু বকর উমরের উপর, ওসমানের উপর রাজি না, এই 5 জন ছাড়া কেউ মুসলিম না, সব মুরতাদ হয়ে গেছে। তাহলে এই আয়াতকে যারা রদ করলো, অস্বীকার করলো, তারা কাফের না? তারা কি করে মুসলিম থাকতে পারে? আর তাদের মহব্বত কি করে অন্তরে থাকতে পারে? তাদের সমর্থন কি করে হইতে পারে? তাদের ক্ষেত্রে জীবনে একটা কোনো রকমের তাদের বিরুদ্ধে কোনো রকমের একটা তাদের কোনো স্ট্যাটাস আসলো না। আর কোরআন সুন্নাহ অনুসারীদের বিরুদ্ধে অহরহ লেগে আছে। তারা তাহলে আসলে কি ইসলামের উপর আছে না গুমরাহির উপর আছে? চিন্তা করে দেখুন। ওমর রাদ্দা আসারা রাসূলিল্লাহ ফাকাদ রাদ্দাল আসারা কুল্লাহ, কেউ যদি রাসূলুল্লাহ একটি হাদিসকে অস্বীকার করে তাহলে সব হাদিসকে অস্বীকার করলে, যারা মুনকিরে হাদিস, যারা শুধু আহলে কোরআন না, আহলে কোরআন ছাড়া যারা আংশিক অস্বীকার করে, স্পষ্ট সহিহ হাদিস বলছে এই হাদিস মানা যায় না। যেমন মওদুদীর আকীদায় রয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালাম, তার কিতাব তার তাফসীরে রয়েছে, তাফসীর তাফহিমুল কোরআনে রয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালাম যে 3টি মিথ্যা কথা বলেছে, বুখারীর হাদিস বলছে এটা সহিহ না,
নাউজুবিল্লাহ, সহিহ নয়। জি, যে একটি হাদিসকে অস্বীকার করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেই ব্যক্তি সব হাদিসকে অস্বীকার করলো, সে সব কিছুকে অস্বীকার করতে পারে। এই জন্য মওদুদি এতে তাফহিমাতে বলছে মুহাদ্দিসিনে কেরামরা যে কায়দা কানুন করেছেন সহিহ, জয়ীফ আর হাসানের, এগুলো ওই রকম অকাট্য নয়, এগুলোর বিপরীত হইতে পারে। একটা হাদিসকে মুহাদ্দিসিনরা সহিহ বলেছেন, হতে পারে ওটা জয়ীফ, আবার মুহাদ্দিসিনরা একটাকে জয়ীফ বলেছেন, হতে পারে ওটা সহিহ। এইভাবে হাদিস সম্পর্কে জামাতিদেরকে, ইখওয়ানিদেরকে মওদুদি একবার সন্দিহান করে দিয়েছে, সন্দিহান করে দিয়েছে যে কেমন করে বুঝবো যেটাকে বড় বড় মুহাদ্দিসিনে কেরাম সহিহ বলেছেন, হতে পারে ওটাই জয়ীফ, কারণ আমাদের বুজুর্গ মওদুদি কথা বলেছে, হ্যাঁ, আর এর বিপরীত হইতে পারে, সুতরাং সন্দিহান। জি, আল্লাহ রাব্বুল আলামিন এদের অনিষ্ট থেকে হেফাজত করেন এবং এদেরকে ভালো করে চেনার তৌফিক দান করেন, তাদের থেকে দূরে থাকার তৌফিক দান করেন। তো বলছেন যে একটি হাদিসকে অস্বীকার করলো, সে রাসূলুল্লাহ সব হাদিসকে অস্বীকার করলো, ওয়া কাফিরুন বিল্লাহিল আযীম, মহান আল্লাহ, আল্লাহুল আযীম, মহান আল্লাহর সাথে কুফরি করলো। ফাদামাত লাহুমুল মুদ্দা, এই জাহমিয়ারা এইভাবে তারা কুফরি করেছিল, এবারে তারা কি করেছিল? কুফরি করেছিল। এবং ফাদামাত লাহুমুল মুদ্দা, অতঃপর দীর্ঘ সময় তারা শক্তিশালী হয়েছিল, স্থায়ী হয়েছিল। এক সময় তারা বড় শক্তিশালী হয়ে গেছে, বড় মানে ব্যাপক আকার ধারণ করেছিল। ওয়াজাদু মিনাস সুলতানে মাউনাতান আলা যালিক, এবং শাসকের পক্ষ থেকে, রাষ্ট্রীয় ক্ষমতার পক্ষ থেকে তারা এর ওপর সহযোগিতা পেয়েছিল, সাপোর্ট পেয়েছিল, কারণ আব্বাসী খলিফাদেরকে গোমরাহ করতে পেরেছিল। কয়েকজন খলিফাকে পর 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 গোমরাহ করেছে, যারা আহলে সুন্নাত ওয়াল জুলুম অত্যাচার চালিয়েছে, এদের পক্ষ নিয়ে। ওয়াদাউস সাইফা ওয়াস সাউতা দুনা যালিক, এবং তারা তরবারি আর চাবুক, তাদের এই ভ্রান্ত আকীদা প্রতিষ্ঠার জন্য, যে কোরআন মখলুক, কোরআন আল্লাহর সৃষ্টি, এ কথা প্রতিষ্ঠার জন্য, এই গুমরাহিকে প্রতিষ্ঠা করার জন্য তারা তরবারি চালিয়েছে আর চাবুক মেরেছে। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি এমন চাবুক মেরেছে যে তার জীবনীতে লেখা হয়েছে যে কোনো হাতিকে মারা হইতো, এত চাবুক আর এত জোরের চাবুক, তো হাতি মরে যেত। কিন্তু আল্লাহ যাকে বাঁচায় মারে কে? জি, অনেক সময় আপনি ভাববেন না যে হাতি মরে যাবে আর মানুষ বাঁচতে পারে। আল্লাহ বাঁচালে বাঁচতে পারে, আল্লাহ বাঁচালে বাঁচতে পারে। আল্লাহ রাব্বুল ইব্রাহিম আলাইহিস সালামকে যদি মুজিজাতে আগুনে বাঁচাইতে পারেন, তো আল্লাহর কোনো নেক বান্দাকে, এত বড় একজন ইমাম আহলে সুন্নাত ওয়াল জামাতের, তাকে আল্লাহ কেরামত দিতে পারেন না যে আমি একে বাঁচাবো? আল্লাহর চূড়ান্ত ফয়সালা আছে, বাঁচাবো। দেখছেন এমন অ্যাক্সিডেন্ট গাড়ির কিছু নেই, কিন্তু মানুষ বেঁচে আছে, হচ্ছে না, হচ্ছে না। এটা কি করে হইতে পারে? বিশ্বাসযোগ্য নয়, বাস্তব, শুনছেন, দেখছেন। ফাদারাসা ইলমুস সুন্নাহ ওয়াল জামাআহ, সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাতের যে ইলম ছিল, বা সুন্নতের আর জামাতের সাহাবায়ে কেরামদের সালাফদের যে ইলম ছিল, সেটা মিটে গেল। একসময় এমন হলো যে মিটে গেল, হকের ইলম পাওয়া মুশকিল, এমনই অবস্থা ছিল। গ্রামে গঞ্জে, বাংলার মাটিতে সহি আকীদা পাওয়াই মুশকিল ছিল। আপনারা তো আলহামদুলিল্লাহ সোশ্যাল মিডিয়ার যুগে পেয়েছেন, আপনাদের বাপের যুগে চলে যান, দাদার যুগে চলে যান, দাদা আমলে চলে যান। একজন ভাই এই কিং ফাহাদ পেট্রোলিয়াম ইউনিভার্সিটিতে লেকচারার ছিলেন, উনি বলছিলেন যে আমার দাদা হেদায়েত হয়েছে, বুড়ো হয়ে গেছেন, প্রায় 90 বছর বয়স, কিন্তু শিক্ষিত মানুষ। আলোচনা শোনার পরে বলছেন যে এই আলোচনাগুলি যদি আমি আমার যৌবনকালে পেতাম তো কতই না ভালো হতো, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তো আমাকে বোঝার তৌফিকটা দিয়েছে, অন্তত শেষ বয়সে হইলো হেদায়েত তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বুঝতে পেরেছেন? তাহলে এরকম লক্ষ লক্ষ মানুষ দুনিয়া থেকে চলে গেছে, আশেপাশে কোনো কোরআন সুন্নাহর আকীদাই পায়নি, ওই মাজার আর পীর মুরিদি, পীরের মুরিদ হওয়া আর মাজারে গিয়ে ধর্ণা দেওয়া আর জান্নাতের আশা করে বসে থাকা, যে আল্লাহর ওলিরা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে বড় বড় জাহাজে করে, এই বিশ্বাস নিয়ে বসেছিল। না ইবাদত বন্দেগী, না কোরআন হাদিসের আকীদা, সহিহ আকীদা। ওয়া আওহানুহুমা, তারা সুন্নতকে কমজোর করে দিয়েছিল আর সালাফদের জামাতকে, আহলে সুন্নাত ওয়াল জামাতকে কমজোর করে দিয়েছিল। ওয়াসারাতা মাকতুমাইন, যার ফলে সুন্নাত, দলিল, কোরআন সুন্নাত এবং আহলে সুন্নাত এরা গোপন হয়ে গিয়েছিল, লুকিয়ে গিয়েছিল, কোরআন সুন্নাহর হক পাওয়া যাচ্ছিল না খুঁজে। কেন? লিইজহারিল বিদআ ওয়াল কালামে ফিহা ওয়া লিকাসরাতিহিম, বিদআত
প্রকাশ পাওয়ার কারণে এবং বেদাতের চর্চার কারণে এবং বেদাতের ব্যাপকতার কারণে। বেদাত, শিরক বেদাত যখন ব্যাপক আকার ধারণ করে তখন হক মুছে যায়, হক মুছে যায় সেখান থেকে, অন্য জায়গায় টান দেয়। সারা দুনিয়া থেকে মুছে যাবে না, কিন্তু অন্য জায়গায় টান দেয়। এক এলাকা, এক দেশ থেকে উঠে গেল, আর এক দেশে, আর এক অঞ্চলে আছে, আলহামদুলিল্লাহ দাওয়াতের কাজ অন্য জায়গায় চলছে। এটা হচ্ছে কোরআন এবং হাদিসের এই 1400 বছরের বাস্তব প্রমাণ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে নিশ্চয়তা দেওয়া হয়েছে যে ইসলামকে মুছে দিতে, হক ইসলামকে মুছে দিতে পারবে না, তবে কি হবে? আপ ডাউন হবে, কোনো জায়গায় লুকিয়ে যাবে, অন্য জায়গায় গিয়ে প্রকাশ পাবে। জি, ওয়াত্তাখাযুল মাজালিস, তারা বিভিন্ন মজলিস কায়েম করলো। এই মুতাজিলা জাহমিয়ারা ওয়াজহারু রায়ম, তাদের মতকে তারা প্রকাশ করলো, বলবৎ করলো। ওয়াদাউ ফিহিল কুতুব, এই বিষয়ে তারা লিখনি লিখলো। ওয়াতমাউন নাস, আর মানুষকে লোভ লালসা দেখালো। ওয়াতালাবুল আহমুর রিয়াসা, এবং তাদের জন্য নেতৃত্ব তলব করলো যে তোমরা যদি আমাদের এই আকীদা কোরআন মখলুক বলো তাহলে বড় বড় পদে তোমাদেরকে অধিষ্ঠিত করা হবে, রাষ্ট্রীয় তোমাদেরকে বড় বড় পদ দেওয়া হবে। আজকাল দেশে বড় পদ পাওয়ার জন্য ওই রকমগুলোই তো পাচ্ছে না। জি, ফাকানাত ফিতনাতুন আজিমা, সুতরাং একটি বড় ফিতনা, ভয়ঙ্কর ফিতনা ছিল। লাম ইয়ানজু মিনহা ইল্লা মান আসামাল্লাহ, আল্লাহ যাকে বাঁচিয়েছেন একমাত্র সেই তার থেকে নাজাত পেয়েছে, মুক্তি পেয়েছে। ফাআদনা মা কানা ইউসিবুর রাজুল মিন মুজালাসাতিহিম, সুতরাং এই বিদাতীদের সাথে উঠা বসা করলে তার ক্ষতির দিকটা এখানে দেখাচ্ছে। মুতাজিলাদের সাথে, জাহমিয়াদের সাথে, আজকালকার সুফিদের সাথে, যারা পীর মুরিদে বিশ্বাসী, যারা ইখওয়ানি জামাতি আর আপনার এই শিয়াপন্থী, তাদের সাথে উঠা বসা করলে কি হবে? তাদের রঙে রঞ্জিত হয়ে যাবে, ধীরে ধীরে তাদের প্রভাব পড়বে। জি, নিজের সহি আকীদা সম্পর্কে সন্দিহান হবেন, এমন এমন কথা বলবে তাতে আপনাকে সন্দিহান করে দেবে। কথা তো ঠিক, এরা তো বড় বড় জিহাদের কথা বলছে রে, এত দেশে পাপ হচ্ছে, এত সরকার অন্যায় করছে, এরা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার, কিন্তু যারা নিজেদেরকে সালাফি বলছে তারা অন্যায়ের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে তো বলে না। এটা বললে মানুষের আবেগ নিয়ে খেলা করা যায়, কিন্তু সরকারের বিরুদ্ধে বললে কতটা আপনি ইসলামের উপকার করে দিলেন এইটা দেখার বিষয়। এবং এইটা কি সালাফিদের মানহাজ, সাহাবায়ে কেরামদের মানহাজ, না সবুর করা মানহাজ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ওই দলিলগুলো সামনে রাখবেন, পড়াশোনা করতে হবে, যে যখন জুলম অত্যাচার হবে তখন কি করব, করণীয় কি কি বলেছেন? ইসবিরু, তোমরা সবুর করিও, ধৈর্য ধারণ করো, হাত্তা তালকাউনি আলাল হাউজে, আমার সাথে হজে তোমাদের সাক্ষাৎ হবে, ওর উত্তম প্রতিদান পাবে। কিন্তু জালেমদের জুলমের ওপর কি করিও? ধৈর্য ধারণ করিও, অস্ত্র ধারণ করি বলেনি, ধৈর্য ধারণ করিও, অস্ত্র ধারণ করিও কথা বলেনি। তো বলছেন যে ফাদনা মাকান ইউসিবুর রাজুল মিন মুজালাসাতিহিম, বেদাতীদের সাথে উঠা বসা করার কারণে সর্বনিম্ন যে ক্ষতিটা হইতো, বেদাতীদের সাথে উঠা বসা করার কারণে যেই ক্ষতিটা হইতো, ইয়াসুক্কা ফিদ্দিন, নিজের ধর্ম নিয়ে সন্দেহ পড়ে যেত, যে আমরা যে সহি আকীদার কথা বলছি আর সৌদি আরব থেকে কোরআন সুন্নাহ দলিল শিখে আসলাম, এটাই ভুল নাকি? হ্যাঁ, এটাই ভুল নাকি আবার? জি, আও ইউতাবিউহুম, হয় সন্দেহ পড়ে যাবে কমপক্ষে, আর না হইলে তাদের অনুসারী হয়ে যাবে। আও ইয়াজউমু আন্নাহুম আল হক, অথবা তাদের ধারণা হবে না ওরাই হকের উপর আছে রে, ওরাই জিহাদের কথা বলছে। আর আজকাল যেহেতু অস্ত্রের জেহাদ নেই, সুতরাং ভোটের যে ইলেকশনের জেহাদ, গণতন্ত্রের জেহাদ করতে বলছে না? তাদের বড় বড় বক্তারা বলে রেখেছে কিনা এগুলো, যে আজকাল আর ওই তরবারির জেহাদ নেই, এখনকার জেহাদ হচ্ছে যে আপনারা আমাদেরকে ইসলামপন্থীদেরকে এসে ব্যালট বক্সে একটা কী করবেন, ভোট মারবেন, ভোট দেবেন, এইটি হচ্ছে আপনার জেহাদ। কুফরিকে জেহাদ বানিয়ে দিল, গণতন্ত্রের কুফরিকে জেহাদ বানিয়ে দিল। জি, ওয়ালা ইয়াদরি আন্নাহু আলাল হক, আর সে বুঝতেই পারছে না বেদাতির সাথে উঠা বসার কারণে যে সে নিজেই হকের ওপর ছিল, কিন্তু অন্যকে মনে করছে যে ওরাই হয়তো হকের ওপর, কারণ ওদের দল ভারী যায়, আবার ওদের কথাগুলো তো শুনে ভালোই লাগছে, সুন্দর লাগছে। আও আলাল বাতিল, তারা হকের উপর আছে না বাতিলের উপর কিছু ফাসারা শাকান, কম পক্ষে যে ক্ষতিটা হয় বেদাতির সাথে উঠা বসা করলে, যে সন্দিহান হয়ে পড়ে কোনটা যে ঠিক, এর উপরে থাকবো না ওদের কথা শুনবো। জি, ফাহালাকাল খালক, এইভাবে অনেক অসংখ্য মানুষ ধ্বংসের পথে নেমে গেছে, গুমরা হয়ে গেছে এই মুতাজিলা জাহমিয়াদের কারণে। হাত্তা কানা আইয়ামা জাফর, এমনকি বাদশাহ জাফর রহমতুল্লাহ আলাইহির যুগ চলে আসলো, যাকে মুতাওয়াক্কিল আলাল্লাহ বলা হইতো। আব্বাসী খলিফাদের এক একটি লাকাব থাকতো, নাম তো আছে, তার সাথে সাথে কি থাকতো? লাকাব উপাধি। জি হ্যাঁ, কেউ মুতাসিম বিল্লাহ, তো কেউ মুস্তাসিম বিল্লাহ,
কেউ ওয়াসিক বিল্লাহ বা ওয়াসিক আলাল্লাহ, কেউ মুতাওয়াক্কিল আলাল্লাহ। তো এই ছিল এই জাফর নামক যে রাজা ছিল, বাদশাহ খলিফা, আব্বাসীয় যুগের বাগদাদ রাজধানী তাদের ছিল, তাদের একজন খলিফা ছিলেন, তাকে বলা হয়তো মুতাওয়াক্কিল আলাল্লাহ, মুতাওয়াক্কিল আলাল্লাহ। তিনি কে ছিলেন বলছেন, হুয়া জাফর বিন মোহাম্মদ বিন হারুন রশিদ আল খলিফা আল আব্বাসী। বাদশাহ হারুন রশিদের নাম তো সবাই শুনেছেন, খুব মশহুর যেহেতু তিনি। বাদশাহ হারুন রশিদের নাতি, ছেলের ঘর নাতি পোতা। বাদশাহ হারুন রশিদের ছেলের নাম ছিল মোহাম্মদ, আর মোহাম্মদের ছেলের নাম ছিল জাফর। এই জাফরের লাকাব উপাধি ছিল আল মুতাওয়াক্কিল আলাল্লাহ। ইনি ছিলেন কোরআন সুন্নাহর অনুসারী রাজা। তার আগে কয়েকজন রাজা গেছে যারা জালেম ছিল, যারা মুতাজিলি ছিল, যারা এই মুতাজিলাদের বিভ্রান্তির শিকার হয়ে ইমাম আহলুস সুন্নাহ ইমাম আহমদের ওপর আর অন্যান্য যারা তার অনুসারী ছিলেন তার উপর চরম জুলুম অত্যাচার চালিয়েছে, জেল আর বেত্রাঘাত। হাত্তা কানা ইয়ামা জাফর, এই জাফরের যুগ যখন আসলো, আল্লাযী ইয়াকালু মুতাওয়াক্কিল, যাকে মুতাওয়াক্কিল বলা হয়, ফাতফাল্লাহু বিহিল বেদাত, তার মাধ্যমে আল্লাহ বেদাতকে নিভিয়ে দিলেন। ওয়া আজহার বিহিল হক, আর হককে আল্লাহ রাব্বুল বিজয়ী করলেন। ওয়া আজহার বিহি আহলাস সুন্নাহ, আর আহলে সুন্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ী করলেন, শক্তিশালী করলেন। ওয়া তাআলাত আলসিনাতুহুম, তখন তাদের বলার সুযোগ আসলো, বলার সুযোগ করে দিলেন যে আহলে সুন্নাত ওলামারা এখন তোমরা বক্তব্য করো, এখন তোমরা দর্শ তাদরিস করো, বন্ধ করে দিয়েছিল সব কিছু। মা কিল্লাতিহিম, অথচ তাদের সংখ্যা কম ছিল। আহলে সুন্নাত ওয়াল জামাতের হকপন্থীদের সংখ্যা সবসময় কম থাকবে, এটা হচ্ছে বড় লক্ষ্য। মা কিল্লাতিহিম, তাদের সংখ্যা কম ছিল। ওয়া কাসরাত আহলিল বেদাতীদের সংখ্যা বেশি ছিল। ইলা ইয়াউমিন হাযা, আজ পর্যন্ত এটা চলে, যুগে যুগে আজ পর্যন্ত বেশি সংখ্যায় থাকা, সংখ্যা গরিষ্ঠতা হকের দলিল নয়, বরং বাতিলপন্থী হওয়ার দলিল, মনে রাখবেন। ওয়া রাসম ওয়া আলামুদ দালালাতি কাদ বাকিয়া কওমুন ইয়ামালুনা বিহা, আর তারপরেও এই যে কোরআন সুন্নাহর দাওয়াতের চর্চা শুরু হইল মুতাওয়াক্কিল আল্লাহর যুগে, তারপরও একদল মূর্খ এমন থেকে গেল যারা গোমরাহির ওপর এবং যেসব প্রথা রয়েছে, কুপ্রথা, সেগুলির ওপর আমল করতে থাকলো। ওয়াদউনা ইলাইহি, সেই দিকে দাওয়াত দিতে থাকলো। লা মানে ইয়ামনাহুম, তাদের বাধা দেওয়ার কেউ ছিল না। এখন সোশ্যাল মিডিয়াতে পকেটে পকেটে হক কথা পৌঁছেছে, আসছে না? কোরআন সুন্নাহ আলেমদের বক্তব্য আসে না? আসছে, কিন্তু এই ওয়াহাবির কথা শোনা যাবে না। আরে এ তো হচ্ছে ইহুদিদের দালাল, এ তো হচ্ছে রয়ের এজেন্ট, এ তো অমুক, এর কথা শোনাই যাবে না। কীভাবে বিভ্রান্ত করে দিচ্ছে। তো তাই বলছেন যে কোনো বাধা ছিল না, তারপরেও তারা হককে কবুল করেনি, বরং বাতিলের সাথ দিয়েছে, বাতিলের দাওয়াত দিতে দেখেছে। ওয়ালা আহাদ ইয়াহজুজুহুম আম্মা ইয়াকুলুন ওয়া ইয়ামালুন, তারা যে ভ্রান্ত পথের পথিক ছিল আর বেদাতি আমল করতো আর বেদাতি কথার প্রচার প্রসার করতো, সেগুলিতে তাদের বাধা দেওয়ার কেউ লোক ছিল না, বরং তাদের শক্তি বেশি, তাদের গলার জোর বেশি। আজকে সুফিদের, পীরপন্থীদের গলার জোর বেশি কিনা? তাদের গায়ের জোর বেশি, গলার জোর বেশি, সংখ্যাও বেশি, রাষ্ট্রীয় ক্ষমতাতেও তারা বেশি, সব দিকে দাপট তাদের বেশি, ওই সবই দেখাচ্ছে। এতে মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অনিষ্ট থেকে আমাদের হেফাজত করেন। এবং যুগে যুগে যত ফিতনা এসেছে এইরকম, সেই জাহমিদের ফিতনা হোক, আর মুতাজিলার ফিতনা হোক, আর সুফিদের ফিতনা হোক, আর যারা জঙ্গি তাদের ফিতনা হোক, আল্লাহ রাব্বুল আলামিন যারা হাফেজিদের ফিতনা হোক, সমস্ত ফিতনা থেকে আল্লাহ যেন উম্মতে মুসলিমার হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিন দুনিয়ার সার্বিক কল্যাণ করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।